ঠিক আছে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হায়ার ম্যাথের দ্বিতীয় ক্লাস নিচ্ছি। তো আশা করি তোমরা এই 8.2 এর অঙ্ক যে ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো দিচ্ছি তোমরা সবাই দেখবে এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলোই আমি দিচ্ছি। তো ঠিক আছে, নাও আজকের যে আমাদের প্ল্যান পরিকল্পনা সেটা হলো যে এই 8.2 এর এই 6 এর দেখো এই 6 এর এই ঘ নাম্বার অঙ্ক। তো এইগুলা আসলে প্রমাণ করতে বলছে। আমরা এই প্রথমেই দেখো যে এখানে বাম পক্ষটা আমরা তুললাম। ঠিক আছে, খেয়াল করো, প্রথমেই আমরা বাম পক্ষটা উঠায় নিলাম। আসলে বাম পক্ষে কি বলছে? sec টু দি পাওয়ার থিটা মাইনাস sec স্কয়ার থিটা। আর এইটার সমান আসলে প্রমাণ করতে বলছে আমাকে যে tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস এই tan স্কয়ার থিটা। ঠিক আছে, এটা আসলে প্রমাণ করতে বলছে। তো আমরা আসলে কি করলে tan টু দি পাওয়ার 4 প্লাস tan স্কয়ার থিটা আসবে, এটা আমাদের প্রথমেই মেধা দিয়ে চিন্তা করতে হবে। প্রথমে যদি আমরা এই কাজটা করি যে sec এর সাথে কিন্তু tan এর একটা সম্পর্ক আছে, সেটা মূলত স্কয়ারের। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1। তো ওই ক্ষেত্রে আমরা একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে পারবো। তো খেয়াল করো যে আমরা যদি দুইটা পদ থেকে sec স্কয়ার থিটা কমন নিই তাহলে sec স্কয়ার থিটা মাইনাস 1 থাকে। ঠিক আছে, এটা থাকে। এখন খেয়াল করো যে এই sec স্কয়ার থিটা মাইনাস 1 সমান এই tan স্কয়ার থিটা লিখতে পারি। তাহলে sec স্কয়ার থিটা ইনটু এই tan স্কয়ার থিটা লিখতে পারি। ঠিক আছে, আমরা তো ডান পাশে কোনো sec নাই, সব tan। তো sec স্কয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি? 1 প্লাস tan স্কয়ার থিটা। মানে এই sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা ইনটু tan স্কয়ার থিটা। ঠিক আছে, এখন গুণ করে দাও। গুণ করে দিলে কি হলো? এই tan স্কয়ার থিটা প্লাস tan টু দি পাওয়ার 4 থিটা। এটাই তো আসলে ডান পক্ষ আছে, প্রমাণিত। তো ঠিক আছে, অঙ্ক নিয়ে আমাদের একটু চিন্তা করতে হবে। একটু চিন্তা করে যদি করো তাহলে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো প্রথমে দেখো sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sec স্কয়ার থিটা ছিল, আমরা কমন নিলাম। নিলে কি হলো? sec স্কয়ার থিটা মাইনাস 1, এটা সমান tan স্কয়ার থিটা লেখা যায়। মানে আমাদের চিন্তাই যে tan এর মাধ্যমে লেখা। আবার sec স্কয়ার থিটাকে আমরা 1 প্লাস tan স্কয়ার থিটা লিখতে পারি। এখন আমরা গুণ করে দিই, দিলেই কিন্তু ডান পক্ষ মিলে গেল। তো ঠিক আছে, এটাই শেষ। এরপরে তো দেখো, এরপরে 6 এর চ নাম্বার করব আমরা। এটাও খুবই ঝামেলার। এটাও আমরা বাম পক্ষটা লিখলাম। এই tan থিটা প্লাস sec থিটা মাইনাস 1 ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। এটা আসলে ডান পক্ষ কি দেওয়া আছে দেখো, tan থিটা প্লাস sec থিটা। এটা আসলে ডান পক্ষ দেওয়া আছে। তো আমরা বাম পক্ষে এমন কাজ করব আমরা। দেখো এই অঙ্কটা আমাদের পরীক্ষাতে বারবারই আসছে। তো এই অঙ্কটা করতে যা আমাদের মনে থাকে না। তো এটা নিয়ে যদি একটু কিছু বলা যায় যে আমাদের ডান পাশে কিন্তু কোনো হরে কোনো রাশি নাই। তার মানে কি, লবেই এমন একটা রাশি বানাবো সেই রাশির সাথে নিচের রাশি যেন কেটে যায়। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা সহজেই ডান পক্ষে কি নিয়ে আসবো সেটা কিন্তু আমাদের মাথার মধ্যে আসবে। তো এই কারণে আমরা লবের মধ্যেই এমন কিছু পরিবর্তন করব। তবে এখানে তো শুধু বাম পক্ষ, আমরা তো বর্গ করতে পারবো না, কোনো সংখ্যা উভয় পাশে গুণও করতে পারবো না। তো আমরা একটা কাজ করলাম, এখানে খেয়াল করো যে এই tan থিটা প্লাস sec থিটা মাইনাস এই sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখলাম ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তো এখন জিজ্ঞাসা করবা ওই 1 এর পরিবর্তে আমরা আরো দুইটা ত্রিকোণমিতিক অনুপাতের বর্গের সম্পর্ক লিখতে পারি, কিন্তু এখানে যেহেতু tan আর sec দেওয়া আছে এই জন্য আমরা 1 কে
sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখলাম। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা যেহেতু 1 সেহেতু আমরা এটা লিখলাম যে আমাদের এই রাশির মধ্যে সব tan আর sec আছে, এই জন্যই মূলত এই ব্যাপারটা নিয়ে আসছি। তো এখন একটু খেয়াল করো যে নিচের মতো রাশি করতে চাইলে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিই, এই sec থিটা প্লাস tan থিটা ইনটু এই sec থিটা মাইনাস tan থিটা ডিভাইডেড 1 প্লাস tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। ঠিক আছে, এরকম আর রাশি আসছে। তো দেখো এই লবে কিন্তু দুইটা পদ হয়েছে, এটা একটা পদ, এটা আরেকটা পদ, এই পদে দুইটা রাশি আছে, দুইটা রাশি গুণফল হিসেবে আছে, আর দুই পদের মধ্যে একই রাশি বিদ্যমান আছে। এই জন্য আমরা কি করলাম, কমন নিলাম। কমন নিলে কি থাকে, 1 মাইনাস, এখানে কিছুই থাকে না, 1 থাকলো, আর এখানে তো sec থিটা প্লাস tan থিটা কমন নিলাম, থাকলো কি এই রাশিটা। এই রাশির আগে আবার মাইনাস আছে, মাইনাস দ্বারা গুণ দিলে এই sec থিটা প্লাস এই tan থিটা ডিভাইডেড tan থিটা মাইনাস sec থিটা প্লাস 1। তো দেখো এই রাশি আর এই রাশি কেটে গেল, তাহলে থাকলো কি এই tan থিটা প্লাস sec থিটা সমান এই ডান পক্ষ। ঠিক আছে, তো এইরকম করে আমাদের ক্যালকুলেশন করতে হলো। তো ওকে, তো এর পরের অঙ্ক দেখি আমরা। তো দেখো আমি আবারও বোঝা দেই, এই 1 কে আমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা লিখলাম, তারপরে আমরা কি করলাম, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র দিলাম, একই রকম রাশি দুইটা পদের মধ্যে আছে, কমন নিলাম, তাতে কিন্তু উপরে নিচে কেটে গেল। এই পদগুলো একটু এলোমেলো করে লেখা আছে, তাও তো সমস্যা নেই, তো কেটে গেল। তো এটাই আসলে ডান পক্ষ। তো এরপরে দেখো 7 অঙ্কটা, এই 8.2 এর 7 নম্বর অঙ্কটা দেওয়া আছে কি, যদি কোসেক থিটা, কোসেক থিটা না তো a ডিভাইডেড b হয়, তবে এই প্রমাণ করো যে এই tan a সমান প্লাস মাইনাস b ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। ঠিক আছে, এইটা তো ঠিক আছে। এই প্রমাণটা মূলত আমরা দুই ভাবে করতে পারি। যেমন গতদিন প্রথম লেকচারে, এই 8.2 এর প্রথম লেকচারে আমাদের দেখো যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতের মান দেওয়া থাকলে বাকি ত্রিকোণমিতিক অনুপাতের মানগুলো কিন্তু আমরা সহজেই বের করতে পারবো, কিন্তু কিন্তু আমাদের সেখানে মূলত একটা লিমিট দেওয়া ছিল, একটা শর্ত দেওয়া ছিল, কি এখানে কিন্তু কোনো শর্ত দেওয়া নেই। ঠিক আছে, তো এই ব্যাপারটাও কিন্তু আমাদের একটু খেয়াল রাখতে হবে, মানে কোন চতুর্ভাগে পড়বে সেই রকম কোনো শর্ত দেওয়া নাই। তো আমরা এখানে যে কোনো ভাবেই করতে পারি, তবে আমরা যদি একটু খেয়াল করি কোসেকের সাথে ট্যান এর কি সম্পর্ক আছে, ওইভাবেও কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা 7 নাম্বার। তাহলে আমরা কি লিখলাম, এই দেওয়া আছে এই কোসেক a সমান a ডিভাইডেড b। দেখো কোসেক ট্যান এর সাথে সম্পর্ক আছে কটের, কটের সাথে সম্পর্ক আছে আবার কোসেকের। তো এটা কি রকম সম্পর্ক, কোসেক স্কয়ারের সাথে সম্পর্ক আছে কট স্কয়ারের, কট স্কয়ারের সাথে সম্পর্ক আছে ট্যান স্কয়ারের। আবার আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত ধরে অঙ্কটা করি তাহলে তো আরো বেশি ইজি হয়। তো আমরা আসলে ক্যালকুলেশনের এই পদ্ধতিতেই যাচ্ছি, যেহেতু গতদিন আমি ওই পদ্ধতিতেই করাইছি। তো এই জন্য উভয় পাশে আমরা কি করলাম, দেখো উভয় পাশে আমরা বর্গ করে দিলাম। ঠিক আছে, এরপর কোসেক স্কয়ার সমান কি লিখতে পারি আমরা, 1 প্লাস কট স্কয়ার a স্কয়ার বাই b স্কয়ার। 1 টাকে ওইদিকে পক্ষান্তর করে দাও, a স্কয়ার ভাগ b স্কয়ার মাইনাস 1। এটা যদি একবারে লসাগু করো তাহলে কিন্তু এরকম আসে। তো আমরা চাচ্ছিলাম যে কোসেক স্কয়ারের সাথে কট এর সম্পর্ক আছে, কট এর সাথে আবার ট্যান এর সম্পর্ক আছে। তো আমরা আসলে দুইটা ধাপ পার দিয়ে আসছি। তো
তো 3 নাম্বার ধাপ দেখো কট থেকে আমরা সহজেই tan নিতে পারবো। তো এই কট কে আমরা কি লিখলাম 1 ভাগ cot স্কয়ার b স্কয়ার ডিভাইডেড a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা কি করলাম আমরা ব্যস্তকরণ করে বা বিপরীতকরণ করে, বা আমরা ওই শব্দটাই লিখি সেটাই মনে হয় ভালো হয়, এই বিপরীতকরণ করে। তো দেখো 1 ভাগ cot স্কয়ার মানে এর নিচে মনে মনে 1 আছিল, তো এই এখানেও আমরা হর লব লিখলাম, লবটা হরে লিখলাম, এখানেও আমাদের পাল্টা দিতে হবে। তো এখন দেখো 1 ভাগ cot স্কয়ার মানে tan স্কয়ার, এই b স্কয়ার ভাগ a স্কয়ার মাইনাস b স্কয়ার। তারপরে দেখো শুধু tan a সমান এই প্লাস মাইনাস b ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই তো আসলে প্রমাণ করতে বলছে। তো ঠিক আছে, দেখো এই বিষয়টা আরেকবার বলি আমি তোমাদের। আমাদের আসলে দেওয়া আছে কি, সেই দেওয়া আছের উপরে নির্ভর করতেছে কি প্রমাণ করতে হবে। তো এখানে কোনো শর্ত জুড়ে দেওয়া নাই, এই জন্য আমরা এখানে কি করলাম যে প্রথমে cot cosec এর সমান দেওয়া আছে a ডিভাইডেড b। তো এর সাহায্যে আমাদের মূলত tan a সমান প্লাস মাইনাস b ডিভাইডেড রুট ওভার a স্কয়ার মাইনাস b স্কয়ার এটার মান বের করতে বলছে। তো আমরা আসলে এই অঙ্কটা দুইটা ভাবে করতে পারি, তবে আমরা যদি এরকম ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের আগে উদ্দেশ্য ঠিক রেখে ক্যালকুলেশন করতে হবে। কিভাবে কোসেক থেকে tan এ যাব, মানে কোসেকের মান দেওয়া আছে আর tan এর মান প্রমাণ করতে বলছে। কোসেকের সাথে tan এর কয় ধাপ পরে সম্পর্ক আছে, যেমন কোসেকের সাথে প্রথমে সম্পর্ক আছে তোমার সাইনের, কোসেকের সাথে সম্পর্ক আছে কটের। ঠিক আছে, তাহলে আমরা cot থেকে tan এ সহজেই যেতে পারবো, এই জন্য আমরা স্কয়ার করলাম। তাতে cos স্কয়ার সমান 1 প্লাস cot স্কয়ার। cot স্কয়ারের এই 1 টা ওইদিকে পার করে দিয়ে লসাগু করছি, এরপরে বিপরীতকরণ করলাম, এরপর 1 ভাগ cot স্কয়ার মানে tan স্কয়ারে সমান এইটা, শুধু tan এর সমান প্লাস মাইনাস b স্কয়ারের b হলো আর নিচে রুট ওভার স্কয়ার মাইনাস b স্কয়ার হলো। এটাই আসলে প্রমাণ করতে বলছে। তো দেখো তো আমরা ব্যাপারটা কি বুঝছি সবাই। তো এরপরে তো ঠিক আছে, এরপরে আর একটা অঙ্ক করব আমরা, এই 8 নাম্বার। এই অঙ্কটা এতবার আসছে বোর্ড পরীক্ষায়, অঙ্কটা বিভিন্ন ভাবে করা যায়, তবে প্রমাণ করো যে cos θ প্লাস sin θ এই √2 cos θ, এটা আসলে প্রমাণ করতে বলছে। আসলে এই অঙ্কটার সমস্যা তেমন কিছুই নাই। একবার এইটার থেকে এই দেওয়া আছে থেকে এইটা প্রমাণ করতে বলে, আবার এইটার থেকে এইটা প্রমাণ করতে বলে, একবার বিপরীত ধর্মী। তো ঠিক আছে, আমরা দেওয়া আছেটা লিখি আগে, আমরা অঙ্কটা প্রমাণ করি। এই cos θ মাইনাস sin θ সমান এই √2 sin θ। এটা তো আমরা প্রমাণের একটা বিষয় দেখি যে প্রমাণে কিন্তু cos θ এর সাথে রুট আছে, √2 আছে, আর আমাদের দেওয়া আছে sin θ এর সাথে রুট আছে। শুধু একটা লজিক ঠিক রাখবো যে sin θ এর সাথে জানি √2 টা না থাকে, তাহলে আমাদেরকে কি করতে হবে যে ওইরকম √2 বিপরীত চিহ্নওয়ালা রাশি দ্বারা গুণ করতে হবে, হয়তোবা √2 দ্বারা গুণ করতে হবে, এরকম কিছু একটা করতে হবে আমাদের। তো দেখো এখানে যে কাজটা করতে যাচ্ছি যে আমরা এই cos θ কে sin θ কে এক পাশে পার করলাম, দেখো। তো তারপরে আমি কি করলাম, এই sin θ টাই কমন নিলাম, এরকম আসছে। এখন যদি আমরা √2 প্লাস 1 এটার বিপরীত রাশি দ্বারা, বিপরীত চিহ্নওয়ালা রাশি দ্বারা যদি গুণ করি, তাহলে sin θ এর সাথে কিন্তু √2 থাকবে না, তাহলে কিন্তু ব্যাপারটা একবার পরিষ্কার হয়ে গেল। তো ঠিক আছে, এই √2 - 1 cos θ সমান sin θ ইনটু √2 - 1 এই √2 প্লাস 1
তো আমরা কি করছিলাম আসলে √2 + 1 অন দ্বারা গুণ করে। তো দেখো এই √2 cos θ - cos θ, তো sin θ, এই √2 * √2 তাহলে কি হলো 2 - 1। তো খেয়াল করো cos θ এখানে 2 - 1 মানে 1, এই শুধু আমরা কি লিখলাম sin θ। তো আমরা একটু এটাকে সাজায় লেখার জন্য এই দেখো sin θ cos θ √2 cos θ, এই তো প্রমাণ। দেখো এটাকে আমরা শুধু কি করলাম সাজায় লিখলাম। তো এই অঙ্কটার বেলায় একটা কাজ আমাদের মনে রাখতে হবে, কাজটা হলো যে আমাদের দেখো প্রমাণের √2 সাথে √2টা cos θ এর সাথে আছে, আর দেওয়া আছে হচ্ছে sin θ এর সাথে √2। তো শুধু আমাদের এটা চেঞ্জ করতে হবে, এটাই কাজ, আর কোনো কাজ নেই। তো আমাদের এটাই থাকুক আর এটাই আগে থাকুক, ওই একই নিয়মে অঙ্কটা আমরা সলভ করব। তো ঠিক আছে, এর পরের ক্লাসে আমি এর পরের থেকে অঙ্কগুলো আমি করব। তোমরা একটু পর্যায়ক্রমে লেকচারের পার্টগুলো দেখে তোমরা ইউটিউব থেকে সবাই দেখবে। তো আশা করি সবাই বুঝতে পারছো এবং